স্বপ্ন ছিল ইটালি গিয়ে ভাগ্য বদলের, পরিবারের অভাব ঘুচিয়ে ফিরবে সচ্ছলতা। কিন্তু দালাল চক্রের খপ্পরে 18-19 লাখ টাকা হারিয়ে জীবন নিয়ে দেশে ফিরতে পারাটাই বড় হয়ে উঠেছে। দুবাই মিশর হয়ে দীর্ঘদিন আটকা ছিলেন লিবিয়ায়। জীবনকে তুচ্ছ করে বারবার ভূমধ্যসাগর পাড়ি দিতে চাইলেও ব্যর্থ হয়ে আটকা পড়েন ডিটেনশন সেন্টারে। অবশেষে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমওর সহযোগিতায় বৃহস্পতিবার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন 176 বাংলাদেশি। তাদের মধ্যে 106 জন ছিলেন ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে, বাকি 70 জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন। কেউ যেন ইউরোপের প্রলোভনে দালালদের খপ্পরে না পড়েন, এমন অনুরোধ জানান ভুক্তভোগীরা। খুব খারাপ অবস্থা লিবিয়া খুব একটা ভালো জায়গা না। আর যে যায় সেই অতিরিক্ত মায়ের খায়। 30 লাখ 20 লাখ করে টাকা ধরেন ডোনেশন দিয়ে কেউ মারা যায়, কেউ সুস্থ শরীরে আসতে পারে, কি হাড় গুঁড়ো নিয়ে। এই দীর্ঘদিন একটু কাজ বাজ করে একটা গেম দেওয়ার ইচ্ছা ছিল, করলাম ওই কাজে যাই দেই, কাজের তুলনার মাফিয়া বেশি। পরে কাজ দেয় নাই, পরে ওই যে কোনো চক্রে পড়িয়া গেমারটা দিছিলাম, দিয়া ভাই 26 লাখ আমার গিয়া সাইড গিয়া 5 মাস জেল কাটছি। মানে এই পরিস্থিতি ভাই, আর কি বলবো ভাই, লিবিয়া ভয়াবহ। কেউ ওই যে আল্লাহ না করুক লিবিয়া না যায়। ইটালি ট্রলারে উঠেছে, ট্রলারে অনেক সাগরের ঢেউ ছিল, তারপরে ওই দেশের পুলিশে ধরিয়ে লাইছে, তারপরে জেলে ভরিয়ে থুইছে। প্রিয়জনকে ফিরে পেয়ে খুশি স্বজনরা। একই সঙ্গে দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। দালালের সাথে কন্ট্যাক্ট ছিল যে আমার ভাই সম্পূর্ণ 18 লক্ষ টাকা লাগবে। আমরা 18 লক্ষ প্রথম দিচ্ছি বাংলাদেশ থেকে 3 লক্ষ টাকা। এর পরবর্তীতে আমার ভাইকে যখন দুবাইতে নেয়, আমরা জানি যে আমার ভাই দুবাই অবস্থান করতেছে, ভিডিও কলে কথা বলছে, বাট 15 দিন নিখোঁজ ছিল। উনি কাজের জন্য লিবিয়াতে গেছিল, লিবিয়ার থেকে ওনাকে সাগর পথে মানে ইটালিতে পাঠানোর কথা বলে দালালরা ওনার কাছ থেকে টাকা নিচ্ছে, কিন্তু ওনারা আর ইটালিতে ওনারা প্রবেশ করায় নাই। সরকারের কাছে এটাই আর কি, দালাল চক্র যেমন আপনার মনে করেন একটা উপযুক্ত শাস্তি দেওয়া হয়। আর আগামী 19 ও 26 মার্চ আরও 2টি ফ্লাইটে 3 শতাধিক বাংলাদেশির দেশে ফেরার কথা রয়েছে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।